নির্বাচনের আর ৫ দিন বাকি আছে। অথচ একটা দলকে আমি দেখলাম না যে উন্নয়ন কিভাবে করবে, কিভাবে দেশকে আগায় নিয়ে যাবে সেই নিয়ে কথা বলতে। সব দলগুলো এক দল আরেক দলের গিবত নিয়ে ব্যস্ত। কে কবে কি করছে, ৭১ নিয়ে পইড়ে আছে বা কে কি হইছে। এক কথায় আমরা যে আশাটা করছিলাম যে ২৪ এর পরে যে একটা গণঅভ্যুত্থানের পরে যে একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তন কোনো দলের ভিতরে আমরা ছিটেফোঁটাও দেখিনি। একটা দল কিভাবে একটা কার্ড নিয়ে পড়ে থাকতে পারে, একটা দল কিভাবে সময় ঘন্টা নিয়ে পড়ে থাকতে পারে, কেউ দল আরেক দলকে জাস্ট আদা ছোড়াছুড়ির ভিতরে ব্যস্ত আছে। কিন্তু অথচ কোনো দলকে দেখতেছি না। আসলে দেশের মূল প্রবলেম গুলো আইডেন্টিফাই কইরা যেই বিষয়গুলো আছে আমাদের দেশের সমস্যা, বিষয়গুলোকে তুইলা ধইরা ভবিষ্যতে এগুলো নিয়ে কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে দেশের উন্নতি হবে সেই বিষয়গুলো তুলে ধরবে। সাপোজ আমাদের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে যেমন খাদ্য, চিকিৎসা, বাসস্থান, আ শিক্ষা, এই বিষয়গুলো যে নিয়ে কোনো দল স্পেসিফিকলি বলে নাই। বিশেষ করে যারা ঢাকায় থাকি, ঢাকার ট্রাফিক কিভাবে সামলানো যায়, ঢাকার পরিস্থিতি জলাবদ্ধতা কিভাবে নির্বাসন করা যায় বা কিভাবে গ্যাস দেওয়া যাবে ঘরে, ঘরে, পানি জলাবদ্ধতা দূরকরণ। আমি ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কথা বলি। চিকিৎসা, হ্যাঁ? আমাদের দেশের চিকিৎসার কি অবস্থা এটা আমরা সবাই জানি। হ্যাঁ? চিকিৎসার কারণে আমরা ভারতে যাইতে বাধ্য হই। ঠিক? চিকিৎসার বেহাল অবস্থা। আর যে জায়গায় চিকিৎসা সেবা পাওয়া যায় একমাত্র বিলাসিতা ছাড়া আর কিছু না। ওই জায়গায় যারা একমাত্র উচ্চ শ্রেণীর পর্যায়ে মানুষ আছে তারা বাদে সেই জায়গায় উন্নত চিকিৎসা এদেশের মানুষের সম্ভব না। আর যদি ওই জায়গায় আমরা আমাদের জাতীয় মেডিকেল ঢাকা মেডিকেলের কথা বলি, ওই জায়গায় মেডিকেলের তো পরিস্থিতির যে অবস্থা ওটা আসলে মানে পশু পাখির হসপিটালও মানে অন্যান্য দেশে এর থেকে উন্নত আছে। সেই ৪৭ এর ভবন এখনো পইড়ে আছে। মানে আপনার চিন্তা করতে পারেন মানে দেশ স্বাধীন হইছে ৫০ বছর হয়ে গেছে। আমল পারিয়া পাকিস্তান আমল পারিয়া বাংলাদেশ আমলে আমরা ৫৪-৫৫ বছর পার করে লাইতেছি। এখনো সেই ৪৭ এর ভবন পড়ে রইছে। সেই ভবনে আমরা ট্রিটমেন্ট নিতেছি। আবার এটা দেশের জাতীয় একটা হসপিটাল। এই সেক্টর নিয়ে আরো বলতে পারি। ইন্ডিভিজুয়ালি আরেকটা ভিডিও বানালে এগুলো তো বলবো। তারপর শিক্ষা। শিক্ষা নিয়ে তো আর বলার কিছু নাই। সবাই আমরা এর ভুক্তভোগী। শিক্ষার কি অবস্থা? আর শিক্ষা একটা দেশকে কই নিয়ে যেতে পারে সেটা আমরা সবাই জানি। কিন্তু শিক্ষাটা নিয়ে যে কিভাবে কি আগাবে, চিকিৎসা নিয়ে কিভাবে কি আগাবে, এই বিষয়গুলো আসলে কোনো একটা দল স্পেসিফিকলি তুলে ধরতেছে না যে আমরা এই কাজগুলা করবো। শুধু হ্যাঁ, আশা দিতে পারে কোন দল হয়তোবা কিছু, কিছু আশা দিতে পারতেছে। কিন্তু কিভাবে আগাবো, কিভাবে কি করবো, সামনের আমার পথ চলা কিভাবে হবে, আমরা এগুলো করতে না পারলে আমাদের দায়ভার দিবেন, জবাবদিহিতার আওতায় কিভাবে নিয়ে আসবো, এগুলা মানে এগুলোর কোনোটাই একটা স্পেসিফিকলি ডিটেইলসলি বলতেছে না। ঠিক? তারপর হলো